এই মুহূর্তে শাহবাগে অবস্থান করছেন শিক্ষকরা। সেখানে আছেন সহকর্মী জহিরুল মহসান, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। মহসান, শিক্ষকরা শাহবাগে অবস্থান করছেন, তো সেই সকাল থেকে তারা কি বলছেন, তাদের দাবির বিস্তারিত জানাবেন। নতুন কোন কর্মসূচি কি তারা ঘোষণা করেছেন? দোলা সকাল থেকেই তারা এই সহকারী শিক্ষকরা, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা সকাল থেকে শহীদ মিনারে অবস্থান নিয়েছে। তারা শিক্ষক সমাবেশ করেছে। এরপরে তারা বেলা ৩টার পরে আসলে তারা শাহবাগমুখী হয়ে তারা প্রধান উপদেষ্টার কার্যালয়ে যাওয়ার জন্য শহীদ মিনার থেকে রওনা দেয় এবং তাদেরকে শাহবাগে এলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে আটকে দেয় এবং তারা এখানে অবস্থান কর্মসূচি পালন করছে এবং তাদের কয়েকজন সদস্য প্রতিনিধি হয়ে তারা একটি দল প্রধান উপদেষ্টার কার্যালয়ে গিয়েছে তাদের স্মারকলিপিটি পৌঁছে দেওয়ার জন্য। সেখানে গিয়ে তারা তাদের দাবিটি উপস্থাপন করবেন এবং এরপরে আসলে তারা জানাবেন তাদের পরবর্তী কর্মসূচি কি হবে। দোলা, আপনাকে জানিয়ে রাখি, এর আগে সকালে যখন তারা শহীদ মিনারে অবস্থান নেয় এবং তাদের সেই অবস্থানের মধ্য দিয়ে তারা বলছিল যে তারা দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার হচ্ছে এবং তাদের বেতন, তাদের যে সরকারি চাকরি 13তম গ্রেডে রয়েছে, তারা 10ম গ্রেডে তাদের চাকরির উন্নতি করতে চায় 10ম গ্রেডে। এটা তাদের দাবি, তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন জায়গায় বলে আসছে, কিন্তু তাদেরকে আসলে তাদের দাবি দেওয়া মেনে নেওয়া হচ্ছে না। 13তম গ্রেডে থাকার কারণে তারা বিভিন্ন ভাতা থেকে শুরু করে সব কিছু থেকে বঞ্চিত হচ্ছে এবং তারা বৈষম্যের শিকার হচ্ছে বলে দাবি করছেন এই সহকারী শিক্ষকরা। এবং তারা বলছেন তারা শিক্ষা দিয়ে এবং প্রাথমিক বিদ্যালয়ে যে তারা শিক্ষা প্রদান করে, এটার মাধ্যমে যে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে, তারা কিন্তু আসলে এই গ্রেড উন্নতি না হওয়ার কারণে তারা মানসিকভাবে আসলে ভেঙে পড়ছেন এবং তারা বলছেন এবার তারা দাবি ভালোভাবেই আসলে তারা মাঠে নেমেছেন এবং দাবি তারা পূরণ না করে আসলে মাঠ থেকে নামবেন না। এবং দোলা, শাহবাগে এখন অবস্থান নিয়েছে, ঠিক শাহবাগ থানার সামনে তারা রাস্তার পাশে বসে গিয়েছে এবং সেখানেই তারা জানাচ্ছেন যে তারা দাবি আদায় করে আজকে এখান থেকে উঠবেন। তবে তাদের যে প্রতিনিধি প্রধান উপদেষ্টার কার্যালয়ে গিয়েছে, তারা এখন সেখানে রয়েছেন। তারা এলেই আসলে মূলত পরবর্তী সিদ্ধান্ত তারা জানাবে। দোলা। শাহবাগ এলাকা থেকে যুক্ত ছিলেন সহকর্মী জহিরুল মহসান।